Good morning, everyone. Good morning, ma'am. Good morning, ma'am. আচ্ছা, কালকে ওয়েবিনারে এখান থেকে খালি নীলাঞ্জন জয়েন করেছিল, আর কেউ জয়েন করেছিল এখান থেকে কালকে? Yes, ma'am, আমি জয়েন করেছিলাম। লাস্টে ছিলে? ম্যাম লাস্টে আওয়ার ছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। এনি আপডেট? কারোর কোনো গ্রুপ মেকিং বা কিছু পসিবল হয়েছে এখনো পর্যন্ত? ম্যাম অ্যাকচুয়ালি আমি কিছু বলতে আপনাকে যেটা অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে গ্রুপ মেকিং। মানে আমি বলছিলাম যে গ্রুপে সেরকম কেউ পাবো না, কিন্তু ম্যাম এবারে এখন এতজন হয়ে যাচ্ছে যে সেটাও পসিবল হচ্ছে না। প্রবাবলি দুটো গ্রুপ করতে হবে, কারণ মানে আমি অ্যাকচুয়ালি পিপিটিটা আমি বানাচ্ছি। তো পিপিটিটা বানাতে আমার খুব সময় লাগছে, কারণ হচ্ছে আমি মানে একদম মানে কি বলবো, একটু মোটা মানে একদম আপনি যেটা বলেছিলেন একদম মানে হাই ফাই কোনো অ্যানিমেশন বা এরকম মানে ফাঙ্কি কিছু না দিতে, তো আমি সেটাই করছি, কিন্তু ডিজাইনটা অ্যাকচুয়ালি বানাতে হচ্ছে, তো ওই জন্য একটু টাইম লাগছে। টেমপ্লেটটা আমি বানাচ্ছি নি, ওটা একটু টাইম লাগছে। নিয়ে আমি মোটামুটি ভেবে রেখেছি যে 10 থেকে 12টা কি 13টা স্লাইড বানাবো। তো আমার যদি 12টা স্লাইড হয় আর আমার টিম মেম্বার যদি 7-8 জন হয়ে যায়, তাহলে তো সেটা একদম মানে একদম মানে কি বলবো, একজন এক একটা পেজ করে এক্সপ্লেন করবে, সেটা খুব অড লাগবে। কারণ একটা টপিক তো এক পেজের মধ্যে শেষ নাও হতে পারে। তো ভাবছি এই জন্য মানে 4 জন নিয়ে টিমটা বানাবো, আর বাকি 4 জন যদি থাকে তাদেরকে আলাদা টিম করতে বলবো। কারণ এরকম হবে না, কারণ এখন আমি যে বলেছি যে আমার টিমে কে জয়েন করতে, আমি ভেবেছি কেউ বলবে না সেরকম, কিন্তু দেখি এক এক করে 7-8 জন বলছে যে আমি হব আমি হব আমি হব। আচ্ছা, ইটস নাইস, একটা ভালো নিউজ পাওয়া গেল। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমরা তাহলে দুটো টিম করো। আরেকজনও তো কে বললে পিপিটি গুড বানাতে মর্নিং ম্যাম। যারা জানেও না, নো সমস্যা। আজকে 20 মিনিট করবো। আফটার দ্যাট তোমাদের এমনিও পিপিটি মেকিং এই ব্যাপারটা শেখাতেই হতো, তো আজকেই সেটা করে নেব। তাহলে এই উইকের মধ্যে তোমরা সেটা হ্যান্ডস অন একটা অ্যাপ্লাই করে রেডি করে প্রেজেন্টও করতে পারবে। তো সেক্ষেত্রে আফটার টুডেস ক্লাস যদি দুটো গ্রুপের বদলে 3-4টে গ্রুপও তোমরা করতে পারো, ভেরি গুড, করো, কোনো সমস্যা নেই। ওকে, তো ওকে। কয়েকজন জয়েন হয়েছে। আম, একটু 2-3 মিনিট ওয়েট করি, তারপর স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি স্টার্ট আপ নিয়ে করবো, মানে আমি মানে আমার টিমে যারা থাকবে স্টার্ট আপ নিয়েই করবো। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নেই, যে কোনো টপিক, কিন্তু ওই বেসিক্যালি তোমাদের টপিকটা হবে হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, স্টার্টআপ, ইনোভেশন, এসব নিয়ে। তো তোমরা এর মধ্যে রিলেটেড যা খুশি টপিক চুজ করতে পারো। আর তোমাদের নেক্সট ক্লাসে তো বোধহয় অভিনন্দন স্যার থাকবেন, তার সাথেও একবার হ্যাঁ হ্যাঁ। discuss করে নিতে পারো যে এই টপিক তোমরা চুজ করছো, এটা কিরকম কি হবে। গুড মর্নিং কৌস্তব। সো দেখা
আচ্ছা আমি স্টার্ট করে দিই, স্টুডেন্ট বাড়ার বদলে উল্টে কমে যাচ্ছে, তার থেকে লেট মি স্টার্ট। স্ক্রিন ভিজিবল? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা আমরা নাম্বার সিস্টেমটা একটু আজকে স্টার্ট করে নিই, তারপর আমি পিপিটির ব্যাপারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সবাই মোটামুটি নোট ডাউন করে রাখো, দেন তোমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারো। তাতে যদি মনে হয় ইউ আর এবল টু মেক আ পিপিটি অ্যান্ড প্রেজেন্ট ইট, তাহলে আরো বেশি পার্টিসিপেন্ট তোমরা হয়ে এই সানডে, তোমাদের হয়তো সানডেই পড়বে প্রেজেন্টেশনটা, সেটা করতে পারো। আচ্ছা স্টার্টিং এ নাম্বার সিস্টেম। সো নাম্বার সিস্টেম হচ্ছে বেসিক্যালি, আমাদের নাম্বার সিস্টেমটা কেন এসেছে তার রিজন হচ্ছে মেইনলি কাউন্টিং অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টিটি। কাউন্ট করার জন্য আর কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করা যাবে তার জন্য আমাদের একটা কিছু পার্টিকুলার সিস্টেমের দরকার, যেটা দিয়ে আমরা কাউন্টও করব, অন সাথে কত কোয়ান্টিটি কি সেটাও রিপ্রেজেন্ট করতে পারবো। তার জন্য সেখান থেকেই বেসিক্যালি এই নাম্বার সিস্টেমের কনসেপ্টটা এলো। এবার এখন তো আমরা মাল্টিপল টাইপসে বা মাল্টিপল বেসে নাম্বার সিস্টেম দেখি। স্টার্টিং এ আমাদের নাম্বার সিস্টেম কি ছিল, একদম মানে আমি যদি স্টোন এজ, এনশিয়েন্ট এজে চলে যাই, সেখানেও একটা নিশ্চয়ই কোয়ান্টিটি রিপ্রেজেন্টেশন বা নাম্বারিং এর জন্য একটা নাম্বার সিস্টেম ডেফিনেটলি ছিল। তখন কি হতো, তখন বেসিক্যালি ইনফ্যাক্ট আমরা এখনো ইউজ করি অনেকেই, আমি তো অ্যাটলিস্ট করি, সেটা হচ্ছে যোগ করা বিয়োগ করার সময় আমরা কর গুণে এখনো করি, তো সেটাও একটা কাইন্ড অফ আ নাম্বার সিস্টেম। এবার এই নাম্বার সিস্টেম ছাড়াও আমরা মাল্টিপল, এবার যারা ধরো এখন মানে গ্রামের দিকে অতটা নট রিলেটেড টু পড়াশোনা, অতটা জ্ঞান নেই, সেখানেও কিন্তু নাম্বার সিস্টেম ইউজ হয়। কিরকম, যারা ধরো পাহাড়ের দিকে গেলে যে ভেড়া ছড়াতে যাচ্ছে, সেখানেও কিন্তু কতগুলো তার ভেড়া আছে, সে ঠিকঠাক নিয়ে গেল আর নিয়ে ফেরত এলো কিনা, সেগুলোও কাউন্টিং এর জন্য কিন্তু সেই অ্যাট দি এন্ড নাম্বার সিস্টেম। এবার পয়েন্ট হচ্ছে এই নাম্বার সিস্টেমটা তো আমরা আগে একটা ছোট কোয়ান্টিটিতে করি, মানে হাতেও যদি গুনি বা আঙুলের বেসিসেও যদি রিপ্রেজেন্ট করি, একটা ছোট কোয়ান্টিটিতে হবে। এবার অনেক ক্ষেত্রে অবভিয়াসলি যখন আমাদের নাম্বারটা বাড়বে, কোয়ান্টিটির পরিমাণটা বাড়বে, আমাদের রিপ্রেজেন্টেশন আরো সুবিধার্থে অন্যরকম কিছু করার প্রয়োজন হতে পারে। সেই সব ক্ষেত্রে যখন এই সব পয়েন্ট গুলো অ্যারাইজ করলো, তখন আমাদের নাম্বার সিস্টেম মাল্টিপল ভাবে ছড়িয়ে আমরা অনেকগুলো নতুন নতুন প্যাটার্ন পেলাম। বেসিক্যালি প্রথম নাম্বার সিস্টেম সম্পর্কে একটা মানে বেসিক আইডিয়া যিনি দিয়েছিলেন আর্যভট্ট, তোমরা হয়তো নিশ্চয়ই নাম শুনেছো, মোটামুটি 3500-4000 বছর আগে। তো বেসিক একটা লিটল বিট অফ আইডিয়া হি হ্যাজ গিভেন। এবার যেটা পয়েন্ট হচ্ছে, নাম্বার সিস্টেম বলতে আমরা অ্যাকচুয়ালি কি কি বুঝি। তাহলে নাম্বার সিস্টেমে তো আমাদের অনেক প্যাটার্নস আছে, তার মধ্যে কি কি প্যাটার্ন হতে পারে, সেগুলোর মধ্যে আবার কি কি ভাগ পসিবল। তো নাম্বার সিস্টেম নর্মাল যখন আমরা রিপ্রেজেন্ট করছি, বেসিক্যালি ইন জেনারেল রিপ্রেজেন্টেশন বলছি, আমি এখনো পজিটিভ নেগেটিভ সাইন্ড আনসাইন্ড ওইসব জায়গায় যাচ্ছি না, সেটা পরে যাব। জেনারেল নাম্বার সিস্টেম যদি আইডিয়া নিই, তাহলে নাম্বার সিস্টেম মোটামুটি আমরা দুভাবে বলতে পারি। একটা হচ্ছে রিয়েল লাইফে কি রিপ্রেজেন্ট করছি নাম্বার সিস্টেমে, আর একটা হচ্ছে শুধু কম্পিউটার সায়েন্স বলবো না, কম্পিউটার সায়েন্স ছাড়াও তোমরা এইসব নাম্বার সিস্টেম ইসিতেও কোথায় পড়বে, আরো এরকম মাল্টিপল ডিপার্টমেন্টে পড়বে, সেগুলো কাজেও লাগবে। তো মেনলি আমরা দুটো প্যাটার্নে ভাগ করছি, একটা হচ্ছে রিয়েল লাইফ যেগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করি, আর একটা হচ্ছে যেগুলো আমরা মানে এই কম্পিউটারের জন্য পড়বো বা আদার স্ট্রিমে গিয়ে সেখান থেকে পড়বো। তো মেনলি দুটো প্যাটার্ন। নাও রিয়েল লাইফে যে নাম্বার সিস্টেম পড়বো, সেখানেও আমরা দুটো প্যাটার্নে এটাকে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ইউনারি and the second one is decimal. Now ইউনারি আর ডেসিমালটা কি? ইউনারি আর ডেসিমাল তোমরা অবভিয়াসলি বুঝবে, আমরা যে 0 to 9 দিয়ে 1 থেকে মানে 0 to 9, দেন 10, দেন এগেন 10 মানে 1 এর সাথে এগেন 0 দিয়ে স্টার্ট হলো 19 পর্যন্ত, সো এগেন 0 to 9। তো এই 0 to 9 রেঞ্জের যে নাম্বারগুলো আমরা ডেইলি লাইফে নিয়ে কাজ করি, সেটাই হচ্ছে ডেসিমাল। তাহলে ডেসিমালে যেহেতু 0 to 9, তার মানে টোটাল কটা ডিজিট হলো, 1 থেকে 9 তো 9টা, আর 0 এর জন্য একটা, তাহলে 10। দ্যাট ইজ ওয়াই আমরা ডেসিমালে বলি হচ্ছে বেস 10।
আর ইউনারির ক্ষেত্রে আমরা বলি বেস 1। নাও হোয়াট ইজ ইউনারি? ইউনারি কিন্তু আমরা বললাম রিয়েল লাইফে ইউনারি ইউজ করি, তাহলে রিয়েল লাইফে ইউনারি আমরা কোথায় ইউজ করছি? সে আমরা এই যে আঙুল দিয়ে ফিঙ্গার্স দিয়ে কাউন্ট করছো, তুমি কাউকে একটা শো করছো, দূর থেকে শো করছো যে তোমার হয়তো 5 জন এসেছে বা 5টা বন্ধু যাবে বা 5টা জিনিসটা এরকম। সো হোয়াট ইউ উইল শো দ্য 5 ফিঙ্গার, বা দুটো দেখাতে হবে তো ইউ উইল শো 2 ফিঙ্গার। তো এই যে দুটো মানে দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করছে তোমার দুটো ফিঙ্গার, এই প্যাটার্নটা হচ্ছে ইউনারির মধ্যে। এবার যেখানে এইভাবে হচ্ছে না, এবার ইউনারিতে তাহলে কি 10-এর বেশি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ 10টা আঙুল, তাহলে 10-এর বেশি হবে না। ইটস নট লাইক দ্যাট। যেমন আগের দিনে আমি যদি এগেইন একটু পুরানো স্টোন এজ বা আর একটু ওই প্যাটার্নে ফিরে যাই, তোমরা অনেক সময় হিস্ট্রি পড়তে গিয়ে দেখেছো প্রচুর পরিমাণে মাল্টিপল গুহার মধ্যে প্রচুর আর্ট পাওয়া যেত, সেখানে অনেক জায়গাতেই আমরা কিন্তু এরম ধরনের রিপ্রেজেন্ট পেয়েছি, দেন সেগুলো কাটা। ইটস অল, হ্যাঁ, এগুলো কিন্তু মেইনলি এই ইউনারি রিপ্রেজেন্টেশনের জন্যই। সে সাপোজ কেউ একজন তার গৃহপালিত পশু আছে, সে ভেড়াই আমি ধরলাম, সে 5টা রোজ চড়াতে যায়। এবার তখন তো 5 বলে কিছু ছিল না, 5-এর নাম্বার হোয়াট, 5 কিভাবে লিখতে হবে দে ডোন্ট নো। তো সেক্ষেত্রে ইউনারি রিপ্রেজেন্ট কি হতো, তার হয়তো তার আন্ডারে যে গুহা, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, এটাই যে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই জিনিসগুলো এখনো ফলো হয় স্টিল নাও। যারা অত মানে পড়াশোনা হয়তো জানে না, এইভাবে কিন্তু ফলো হয়। কি হয়, এই যে 5টা ভেড়াকে রিপ্রেজেন্ট করছে, এই 5টা স্ক্র্যাচ মানে গুহার দেওয়ালে ধরো 5টাই স্ক্র্যাচ করা, তাহলে প্রতিদিন সে যখনই ফেরত আসবে একটা ভেড়া ফেরত এলো মানে এই একটা স্ক্র্যাচ ক্রস হলো, সেকেন্ডটা এলো মানে সেকেন্ডটা ক্রস হলো, লাইক দিস। সো 5টা ভেড়া রিপ্রেজেন্ট করছে এই 5টা। এবার 1 তখন অত সেরকম ভাবে ছিল না, কিন্তু এখন যেহেতু 1 আছে, দ্যাট ইজ ওয়াই আমরা বলি হচ্ছে বেস 1। মানে আইদার নেই 0 অর, অন্য জায়গায় বাইনারিতে আমরা কিন্তু 0,1 লিখি, মানে 0 আছে 1 আছে। ইউনারিতে লিখবো 0 অর 1, মানে আইদার নেই অর থাকলে হচ্ছে 1। মানে 5টা ভেড়া, তাহলে কিন্তু এই 5টা 1 থাকবে, নাথিং এলস। সো আইদার 0 অর 1। তাহলে এটা হচ্ছে দুটো আমাদের রিয়েল লাইফ রিপ্রেজেন্টেশন গেল, যেটা নিয়ে আমরা স্টিল নাও রেগুলার লাইফে কাজ করি। নাও যদি কম্পিউটার সিস্টেমে মানে কম্পিউটার সায়েন্সে বা তুমি ইসি বলো বা আদার্স ডিপার্টমেন্টে যখন তোমরা থিওরিটিক্যালি বা অন্য প্র্যাকটিক্যালের কাজেও যখন তোমরা এগুলো ইউজ করবে, তখন আমরা আরো 3টে জিনিস এক্সট্রা পেলাম। একটা হচ্ছে বাইনারি, যেটা নিয়ে থোড়া বহুত আইডিয়া হয়তো তোমাদের আছে। ম্যাম সিএস টা একবার কি বলবেন? হ্যাঁ, সিএস টা বললেন আমি ঠিক। সিএস বেসিক্যালি আমি কম্পিউটার সায়েন্সের জন্য লিখেছিলাম, বাট ইটস নট লাইক কম্পিউটার সায়েন্স, তোমরা ইসি তেও পাবে, আরো সব জায়গায় নাম্বার সিস্টেম পাবে। বেসিক্যালি মানে দুটো প্যাটার্ন, একটা হচ্ছে রিয়েল লাইফে ইউজ হচ্ছে, আর একটা হচ্ছে তোমরা অত রিয়েল লাইফে ইউজ করো না, বাট দে এক্সিস্ট। ওকে, তাহলে বাইনারি হলো, অক্টাল হলো, আর থার্ড যেটা সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, আমি একটু নিচের লাইনে করেছি, হেক্সা HEXADECIMAL, এটা হচ্ছে হেক্সাডেসিমালের স্পেলিং। তাহলে হেক্সাডেসিমাল। এবার বাইনারিতে এটার যেমন ইউনারি ডেসিমাল বেস 1 and 10, বাইনারিতে বেস হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে আমি জাস্ট এবার বেস গুলো লিখছি, অক্টালে হচ্ছে অক্টাল, অক্টো, সো ইটস বেসিক্যালি 8 হবে। অক্টালে 8, আর হেক্সার ক্ষেত্রে বেস হচ্ছে 16। আচ্ছা, এই এতদূর মোটামুটি তোমরা দেখে নিয়েছো, আমি একটু নেক্সট স্লাইডে চেঞ্জ করলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি লিস্টটা কি পাচ্ছি, ফার্স্ট আমি যদি মেইন 3টেকে যদি টার্গেট করি, তাহলে আমরা যেটা পেলাম বাইনারি নাম্বার সিস্টেম, NS ফর নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এর সাথে বেস, বেস ছাড়াও আরেকটা কথা এখানে বলতে পারি, বেস অর র্যাডিক্স, যে কোনো একটা লেখা থাকতে পারে, বেসও বলতে পারি র্যাডিক্সও বলতে পারি। বেশি আমরা বেস বলেই কথাটা বলি, বাট র্যাডিক্স ইজ অলসো দেয়ার। তো বেস আর র্যাডিক্স, তাহলে বাইনারির ক্ষেত্রে বেস 2, অক্টালে 8, হেক্সাডেসিমালে 18। নাও ডিজিটস কি কি আছে? ম্যাম কোনো ভয়েস আসছে না। am I audible now? Yes, ma'am. Yes, ma'am. You are audible. Yes, ma'am. Yes, ma'am.
ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা তাহলে বেসে কি আছে? বাইনারির ক্ষেত্রে বেস 2, অক্টালে 8 আর হেক্সাডেসিমালে 16। ডিজিটস কি আছে? 2, তার মানে অবভিয়াসলি আমরা এক্ষুনি দেখলাম 0 আর 1 এই দুটো ডিজিট দিয়েই আমরা মেইন বাইনারি রিপ্রেজেন্ট করব। অক্টালের ক্ষেত্রে কি আছে? অক্টালে বেস 8টা, সো আমার নাম্বার থাকবে টোটাল 8টা, কিন্তু নাম্বারগুলো কি থাকবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, not more than 7. তাহলে টোটাল 0 to 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 to 7 সব কটা। অ্যাকচুয়ালি 0 to 7 মানে টোটাল ডিজিট কটা হলো? 8টা, কিন্তু আমরা 8 কোনো সময় ডিজিটে ইউজ করি না, ডিজিটে আমরা ইউজ করি 0 to 7। হেক্সাডেসিমালের ক্ষেত্রে, হেক্সাতে কি তাহলে আমরা 15 পর্যন্ত চলে যাব? নো, হেক্সার ক্ষেত্রে আমরা যেখানে যাব 0 to 9, যেটা আমরা ডেসিমালে পেতাম সেটা তো আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এত দূর আছে। নেক্সট 15 পর্যন্ত যে যেতে হবে, পরের গুলো কি? পরের গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি ইংলিশ অ্যালফাবেট, ক্যাপিটাল A, capital B, capital C, capital D, capital E and capital F। তাহলে 0 to 9 হলো, দেন A রিপ্রেজেন্ট করে বেসিক্যালি 10, B সেরকম ভাবে 11, 12, 13, 14, 15। তাহলে F এন্ড হচ্ছে 15 নাম্বারে গিয়ে। 16 কিন্তু আমরা কোনোভাবে ইউজ করব না, বেস 16, সো আমাদের টোটাল ডিজিটস অর সিম্বল বলতে পারি এখানে, ডিজিটস অর সিম্বল, তাহলে টোটাল ডিজিট 16, কিন্তু ইউজ করব অলওয়েজ লেস দ্যান 1। আচ্ছা, এবার ইউনারির ক্ষেত্রে কি আছে? ইউনারিতে বেস আমার ছিল 1, ডিজিট অর সিম্বল 0/1, মানে আইদার নেই অর থাকলে হচ্ছে 1 আছে। ডেসিমালে কি আছে? ডেসিমালে বেস 10 বা রেডিক্স 10 আর সিম্বল গুলো 0, 1, 2 করে করে টানা, মানে কন্টিনিউয়াস, মাঝে কোনো গ্যাপ নেই, টু 9। টোটাল এই হচ্ছে আমাদের সিস্টেম, তার মধ্যে কি কি বেস আর রেডিক্স, আর দিস আর দি ডিজিটস। নাও যেটা পয়েন্ট হচ্ছে, এইখানে একটু আগে যেটা বলছিলাম যে সে আমি বোঝার সুবিধার জন্যই 8 বা 10 এর ক্ষেত্রে বলছি, আমাদের বেস 8, তার মানে টোটাল নাম্বার অফ ডিজিটস অর সিম্বল 8টা, কিন্তু আমরা ইউজ করছি ডিজিট 7 পর্যন্ত, 8 পর্যন্ত যাব না। তাহলে এটাকেই যদি বলতে হয় ইন জেনারেল, সে আমাদের রেডিক্স কোনো ডিজিটের নিচে যদি ছোট করে আর লেখা থাকে সাফিক্সে, দেন জানবে সেটা ফর রেডিক্স বা বেস। তাহলে রেডিক্স যদি আমাদের আর হয়, তাহলে ডিজিটস অলওয়েজ r-1 পর্যন্ত যাবে, কোনো মতেই হায়ার দ্যান r-1 কিন্তু যাবে না। তাহলে r-1 পর্যন্ত পসিবল, নট গ্রেটার দ্যান r-1, r-1 কে ক্রস করে কোনো মতেই যাবে না। এটা হচ্ছে মেইন ওভারঅল পয়েন্টস। এবার যেটা আমরা ফার্স্ট রিপ্রেজেন্টেশন, যেটা ইন জেনারেল আমরা দেখি, সেটা হচ্ছে যেটা তোমরা ইউজ করতে অভ্যস্ত, সেটা হচ্ছে ডেসিমাল। তাহলে ডেসিমালটা একটু ভালোভাবে যদি বুঝতে হয়, ডেসিমাল যখন আমরা রিপ্রেজেন্ট করব, আমরা ইন্টিজারেও করতে পারি। এবার ইন্টিজার ফ্লোট আমি অত ডিটেলসে যাচ্ছি না, বেসিক্যালি পয়েন্ট হচ্ছে ফ্র্যাকশনে আসছে অর নট। কিভাবে? সে তুমি লিখেছো 1.2, তাহলে এটাও কিন্তু ডেসিমালি রিপ্রেজেন্ট হয়েছে, কিন্তু ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট হয়েছে। এবার এরকম যদি তোমাদের ফ্র্যাকশন মানে দুটো পার্ট, তাহলে ডেসিমাল যখনই করব, ফ্র্যাকশন পার্টটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি না থাকে তখন বেসিক্যালি 0.0, সেজন্য আমরা লিখি না। তাহলে যখন ডেসিমাল রিপ্রেজেন্ট করব, আমাদের দুটো পার্ট, ফার্স্ট ইজ ইন্টিজার পার্ট, মানে যেটা পয়েন্টের আগে যে গোটা যে নম্বরটা পাচ্ছ সেটা ইন্টিজার পার্ট, আর সেকেন্ড ওয়ান ইজ ফ্র্যাকশন পার্ট বা ফ্র্যাকশনাল পার্ট। এরও আবার আমরা ম্যান্টিসা, এক্সপোনেন্ট এসব অনেক কিছু দেখবো ফার্দার, পরের দিকে দেখবো। তো সেগুলো কিরকম হয় কি হয় পরে জানবো। তো ডেসিমাল, বেসিক্যালি ডেসিমাল যখন আমি রিপ্রেজেন্ট করছি দুটো পার্ট, একটা ইন্টিজার পার্ট, একটা ফ্র্যাকশন পার্ট। এবার এই যে সেপারেশনটা হলো, ইন্টিজার কোনটা ফ্র্যাকশন কোনটা, সেটা কিন্তু সেপারেটেড বাই রেডিক্স পয়েন্ট, বা রেডিক্স পয়েন্ট ছাড়া আমরা কি বলতে পারি, ডেসিমাল পয়েন্ট।
মানে বেসিক্যালি যে পয়েন্টের উপর বেস করে আমরা এটাকে ডিভাইড করছি, যে পয়েন্টের আগে পর্যন্ত হলো ইন্টিজার, পয়েন্টের এপাশে হচ্ছে ওপাশে গেলে হচ্ছে ফ্র্যাকশনাল, এইভাবে আমরা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করছি। নাও সে ইউ হ্যাভ আ ডেসিমাল নাম্বার, সে n, n তোমার নাম্বারটা। এবার n কে তাহলে অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? তোমরা ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক হোয়াটএভার, তোমরা নর্মালি ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে দেখেছো আমরা টপে আইদার 0, 10, 100 এরকম লিখে রাখি, আর কিরকম একক, দশক, শতক, হাজার এরকম ভাবে লিখে রাখতাম। সো বেসিক্যালি কোন প্লেসটা, এককের প্লেস না দশকের প্লেস না শতকের প্লেস? দশক মিন্স 10, শতক মিন্স 100, এইভাবে। সো কোন প্লেসে বেসিক্যালি নম্বরটা আছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা অ্যাকচুয়ালি নাম্বারটা স্ক্যান কোথা থেকে করছি? রাইট টু লেফটে যাচ্ছি, একক থেকে দশকের দিকে যাচ্ছি, একক, দশক, শতক, হাজার এভাবে। সো আমরা রাইট টু লেফটে স্ক্যান করছি। তাহলে যদি আমি একটা ইন্ডেক্সের মধ্যে নাম্বারটাকে সে আমি রিপ্রেজেন্ট করলাম 102, ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে 0, একের পার্টটা 1, আর এই 100 এর পার্টটা সে হচ্ছে 3। তাহলে এইভাবে মানে আমি যদি পয়েন্ট গুলো এক্সপ্লেন করি যে কোন এটা 0, 1, 3 এইভাবে কন্টিনিউয়াস আমরা স্ক্যানে যাচ্ছি। কিন্তু যদি রিপ্রেজেন্ট করতে চাই 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100, মানে প্লেস গুলো, প্লেস ভ্যালু ফেস ভ্যালু হয়তো পড়েছো এক্সাক্ট সেম ওয়েতে। তাহলে n কে যদি সে আমি a দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে পয়েন্টও আছে, ওকে, এই পার্টটা হচ্ছে পয়েন্ট, এই পার্টের এপাশে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার, আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা বেসিক্যালি আমাদের ফ্র্যাকশন। তাহলে আমি যদি রিপ্রেজেন্ট করি n কে, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? a0, a1, a2 এইভাবে কন্টিনিউয়াস, an-2, an-1, n-1 এ n কিন্তু কোনোভাবেই যাবে না n-1 পর্যন্ত। এবার যদি ফ্র্যাকশনের পার্টটা আমি যাই, ফ্র্যাকশনের পার্টে কি হবে? ফ্র্যাকশনেও যদি আবার আমরা 0 থেকে পরপর দিতে থাকি তাহলে তো সমস্যা, কারণ দুটোর মধ্যে তাহলে ডিফারেন্সিয়েট কি করে হবে? ফ্র্যাকশনের ক্ষেত্রে what we write is a-1, 0 কিন্তু নেই, 0 পয়েন্টের এপাশে চলে এসেছে, পয়েন্টের ওপাশে যখন করবো -1 থেকে স্টার্ট করছি, a-1, a-2 দিয়ে কন্টিনিউয়াস a-m পর্যন্ত, সে m কোথাও একটা যেতে পারে, a-m পর্যন্ত। তাহলে পয়েন্টের এপাশে এটা হলো ইন্টিজার পার্টটা, আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফ্র্যাকশনাল পার্টটা, এই দুটো পার্টে ডিভাইড হলো। নাও এবার সে আমরা জেনারেল একটা নম্বর নিলাম, জেনারেল নম্বর কিরকম? সে 5412 সামথিং লাইক দ্যাট, এই নাম্বারটা নিলাম। তো এটাকে আমরা ডেসিমাল যদি বলি, অ্যাকচুয়ালি 5412 এই রিপ্রেজেন্টেশনটা কি? আমরা যে প্রেজেন্ট করেছিলাম কি ছিল? 0, এখানে 10, এখানে 100, এখানে হাজারের প্লেসটা। তাহলে বেসিক্যালি ডেসিমাল যখন রিপ্রেজেন্ট করব, নাথিং বাট এই যে টপে যেগুলো লেখা আছে কোন প্লেসে সেটা বেসিক্যালি মাল্টিপল হয়। তাহলে 5 মিন্স মানে 5000 মিন্স 5 into 10 to the power 3 প্লাস এর সাথে প্লাস 4 আছে, সো ইটস 4 into 10 to the power 2 প্লাস 1 into 10 to the power 1 প্লাস 2 into 10 to the power 0। এবার বেসিক্যালি যদি আমি এটাকে, আচ্ছা 10 to the power 0 মানে এটা হচ্ছে 1, 10 to the power 1 মানে মাল্টিপ্লাই হবে 10 দিয়ে, 10 স্কোয়ার মানে মাল্টিপ্লাই হচ্ছে 100 দিয়ে, আর 10 কিউব মানে 1000। তাহলে এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে হচ্ছে 5000 প্লাস এখানে 400 প্লাস এখানে 10 প্লাস এখানে 2। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি সবটাকে প্লাস করি তাহলে এগেইন আমি 5412 পাবো। তাহলে বেসিক্যালি ডেসিমাল অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট কিভাবে হচ্ছে সেটা ক্লিয়ার? Yes, ma'am. Yes, Clear. ma'am. এবার আমি আগেরটা যেটা a দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম n ইকুয়াল টু a টু দি পাওয়ার মানে a বেসিক্স এ ওভাবে, সেইভাবেই যদি রিপ্রেজেন্ট করি, সে তোমার একটা নাম্বার আছে a5, a4, a3, a2, a1, a0 পয়েন্ট, এবার a-1, a-2, a-3, এটা সে তোমার ডেসিমাল নাম্বারটা। আমি ইন জেনারেল যদি রিপ্রেজেন্ট করতে যাই এটাকে, তাহলে আমি অ্যাকচুয়ালি কি করব? এর বেসিক্সে মানে সাফিক্সে কি আছে? 5,
তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 10 to the power 5 a5 প্লাস 10 to the power 4 a4 plus 10 to the power 3 a3 plus 10 to the power 2 a2 plus 10 to the power 1 a1 plus 10 to the power 0 a0 এটা হচ্ছে আমার ইন্টিজার পার্টটা। এবার পয়েন্টের পার্টটা কিভাবে রিপ্রেজেন্ট করবো আমি উপরে লিখছি ওকে প্লাস পয়েন্টের পার্টটায় ফার্স্ট কি আছে a to the power -1 তাহলে a to the power -1 যখন তাহলে আমরা পাওয়ার কি করব 10 to the power -1 a -1 সরি a to the power না মানে এর সাফিক্সে -1 তাহলে 10 to the power -1 a -1 প্লাস 10 to the power -2 a -2 প্লাস 10 to the power -3 a -3 এই এবার আমরা এখানে অ্যাকচুয়ালি 10 to the power -1 কেন করছি সে ইন জেনারেল তোমার একটা নম্বর আছে 0.2 তাহলে এটাকে অনেক সময় ম্যাথস করার সময় আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতাম 2/10 তাহলে যতগুলো ঘর এবার নাম্বারটা থাকে 0.02 তাহলে পয়েন্টের জন্য 1 দেন দুটো ঘর আছে সো ইট উইল বি লাইক 2/100 তাহলে যতগুলো ঘর পিছাচ্ছে আমার কিন্তু 1 এর সাথে একটা করে নাম্বার বাড়তে থাকছে 10 দেন 100 দেন 1000 এভাবে বাড়তে থাকছে কিন্তু পয়েন্টের আগের পার্টটা মানে ইন্টিজার পার্টে আমরা বেসিক্যালি মাল্টিপ্লাই করছি ফ্র্যাকশন পার্টে টু দি পাওয়ার মাইনাস দিয়ে যখন আমরা পাওয়ার দিচ্ছি বেসিক্যালি আমরা এটাকে ডিভাইডের প্যাটার্নে রিপ্রেজেন্ট করছি তাহলে এটা হলো টোটাল রিপ্রেজেন্টেশন ফর ডেসিমাল এবার আমি বাইনারিটাও বলে দিই সে এবার তুমি বাইনারিতে এলে বাইনারি নাম্বার সিস্টেমে আমার কি ছিল বাইনারি মানে বাই বেসিক্যালি 0 and 1 এই দুটোর জন্য আমরা রিপ্রেজেন্ট করছি এবার এক্ষেত্রে কি হয় এগেন প্যাটার্নটা কাইন্ড অফ সেম যে আমরা রিপ্রেজেন্ট করব ওই পাওয়ারের হিসাবে কিন্তু এখানে রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট পুরো নাম্বারটা আমরা 0 1 ছাড়া অন্য কিছু নেব না অনলি উই উইল ইউজ 0 1 এবার সে এক্সাম্পল তোমার নাম্বারটা দেওয়া আছে 11010.11 এর ব্র্যাকেটের নিচে এরকম ভাবে সাফিক্সে 2 লেখা মানে বেসিক মানে বেসটা 2 দিয়ে দেওয়া আছে সো যদি এমনিও 01 এটা তোমরা নাও বুঝতে পারো সে 101 এটা লেখা আছে 101 সো ইজ দ্যাট মিন ইটস বাইনারি নো তাহলে বেসিক্যালি তোমাকে এখানে পাওয়ারের বেসটা মানে কি বেসে ইউজ করছো সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় যে এই নাম্বারটা বেসিক্যালি কি তাহলে এটা এই বেস 2 দেখে উই আর ক্লিয়ার যে এটা হচ্ছে বাইনারি নাও এবার সে এই বাইনারি নম্বরটা অ্যাকচুয়ালি কি এটা দেখে তো আমরা ইন জেনারেল বুঝতে পারবো না যে নাম্বারটা কি তাহলে আমাদের যদি বুঝতে হয় তাহলে আমরা কিসে বুঝবো ডেসিমালে বুঝবো যে নাম্বারটা কি তাহলে এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি একই রকম ভাবে ইউজ করব কিন্তু যেটা ইউজ করব আগেরটায় 10 ইউজ করছিলাম এখানে 2 ইউজ করব কিন্তু প্যাটার্ন ইজ সেম এগেইন এই পার্টটা হচ্ছে 0 এখানে ইউজ করেছিলাম 10 এখানে হচ্ছে 1 এখানে 2 3 4 এভাবে এবার এই 0 1 2 3 4 এগুলো ইউজ কোথায় হবে এগুলো ইউজ হবে 2 এর পাওয়ারে আগেরটা 10 ছিল তখন 10 এর পাওয়ারে 2 3 4 এভাবে আমরা ইউজ করতাম এখানে বেস হচ্ছে 2 আমরা ইউজ করব এগুলো 2 এর পাওয়ারে তাহলে অ্যাকচুয়ালি নাম্বারটা কি 1 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 0 বেসিক্যালি এটা 0 into তাহলে 0 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus again 0 into 2 to the power 0 হলো হচ্ছে এই ইন্টিজার পার্টটা নাও ফ্র্যাকশন পার্টে আমরা কি করি ফ্র্যাকশন পার্টে আমরা পাওয়ারে -1 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে 1 এখানে একটা 1 আছে তাহলে 1 into 2 to the power -1 then again 1 আছে 1 into 2 to the power -2 তাহলে if we calculate এই পুরোটাকে যদি তোমরা ক্যালকুলেট করে প্লাস করে রিপ্রেজেন্ট করো it will be 26.75 তো তোমরা ট্রাই করো এটা হচ্ছে কিনা 26.75 11010.11 পুরো বেস 2 ফর্মুলাটা হচ্ছে এটা আমরা এভাবে লিখবো এইখানে যখন আমরা
ফ্র্যাকশন পার্টে লিখছি, ফ্র্যাকশনে হচ্ছে 1 2 এভাবে যাবে, কিন্তু পাওয়ারটা হচ্ছে মাইনাসে। তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা নিতে থাকবো 1 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3, then 0 into 2 to the power 2, 1 into 2 to the power 1, 0 into 2 to the power 0, point 1 into 2 to the power minus 1 into সরি এখানে প্লাস হবে 1 into 2 to the power minus 2। এটা হচ্ছে পুরো প্যাটার্নটা। কারোর এলো 26.75? Yes, ma'am, 26.75 হচ্ছে। তাহলে এইভাবে আমরা যখন বাইনারি কোনো নাম্বার নিয়ে আমরা বেসিক্যালি রিপ্রেজেন্ট করি এরকম 2 এর পাওয়ার। এবার অক্টাল, হেক্সাডেসিমাল সেগুলো আছে, সেগুলো আমরা নেক্সট ডে দেখবো। আজকে আরেকটা যেটা আমার দেখানোর আছে সেটা হচ্ছে তোমাদের পিপিটির ব্যাপারটা নিয়ে প্রচন্ড সমস্যা। সো পিপিটির বেসিক্যালি কিছু রুলস আছে আর কিভাবে আমরা ক্রিয়েট করি সেই জিনিসটা আমি আজকে আরেকবার দেখিয়ে দিই। So before doing PPT, what first you need is এটা Microsoft PowerPoint. So যখনই Microsoft PowerPoint খুলবে, wait a minute. ওকে, যখনই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট খুলবে এরকম একটা পেজ এলো। এখানে আইদার অলরেডি কিছু শেপস দেওয়া, কিছু রিপ্রেজেন্টেশন দেওয়া, কিভাবে পিপিটি বানাতে চাও, কিরম ধরনের শেপ নিতে হবে এখান থেকে চুজ করতে পারো, অর নিউ বলে ব্ল্যাঙ্ক নিয়ে সেখান থেকে নিজের মতো ডিজাইনও চুজ করতে পারো। সে আমি এখান থেকে এই একটা চুজ করে নিলাম কোনো একটা। ওকে, সো নাও ফার্স্ট আমার ফার্স্ট স্লাইড ওপেন হয়ে গেল, আমি স্টার্টিং থেকে চুজ করে নিয়েছি। এবার চুজ করার অপশনটা হচ্ছে মাল্টিপল অপশন আমাদের থাকতে পারে, কিভাবে চুজ করব, অনেক প্রচুর লেআউটস আছে। কিন্তু যেহেতু তোমরা কোনো ওয়েবিনারে প্রেজেন্ট করবে অথবা ফিউচারে এগেইন তোমাদের প্রজেক্ট প্রেজেন্টেশন পিপিটিতে দিতে হবে, দেন ফার্দার অফিস মানে জব পেলে অফিসের প্রেজেন্টেশন দিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমরা যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা কিন্তু একটা ফর্মাল প্রেজেন্টেশন। কোনো সে বন্ধুদের মধ্যে কিছু একটা মানে কারোর বার্থডেতে তোমরা কিছু প্রেজেন্টেশন দিচ্ছ তার উপলক্ষে, তো ইটস নট লাইক যে সেখানে তোমরা ফাঙ্কি যা খুশি নিতে পারো। কিন্তু যখনই কোনো ফর্মাল প্রেজেন্টেশনে যাচ্ছ, ফর্মাল কোথাও রিপ্রেজেন্ট করছো, অফিসিয়ালি রিপ্রেজেন্ট করছো, কলেজে ওয়েবিনারে রিপ্রেজেন্ট করছো, পরীক্ষা থাকবে এগুলোর ওপর, পরীক্ষায় তোমাদের একটা পিপিটি বানিয়ে প্রেজেন্টেশন করতে হবে। সো অল আর লাইক ফর্মাল প্রেজেন্টেশন। যখন ফর্মাল প্রেজেন্টেশন নেবে তখন চুজ করবে এরম একটা স্লাইড হুইচ ইজ ভেরি মাচ মিনিমাল, মানে এই স্লাইডটা কিন্তু বেশি কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক, জাস্ট সাইডে একটা ছোট একটা ডিজাইন করা। সো ইটস বেসিক, মেনলি পুরোটা খুব মিনিমাল একটা ছিমছাম, কোনো টু মাচ কিছু পপ আপ কিছু নেই, এরম ধরনের স্লাইড তোমাদের চুজ করতে হবে। এবার ইটস নট মিন যে এখানে তোমরা কোনো কালার ইউজ করতে পারবে না বা অন্য কিছু, কালারও ইউজ করতে পারবে, ডার্ক ব্লু, ব্ল্যাক, হোয়াট এভার ইউ উইশ তোমরা কালার ইউজ করতে পারবে। কিন্তু যখনই কালার ইউজ করবে মাল্টিপল, সেখানে প্রচুর কিছু জিনিস একটা স্লাইডে নিয়ে, ওয়েট আ মিনিট, মাল্টিপল কিছু জিনিস একসাথে নিয়ে, আচ্ছা am I audible? শোনা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, মাল্টিপল কিছু জিনিস একই স্লাইডে একসাথে রাখবে না, তাহলে তার কারণটা হচ্ছে আমি সেটাও পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট পেজ যেটা, সেখানে অলরেডি একটা জায়গা শো হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল। নাও ফার্স্ট পেজে ফার্স্ট স্লাইডটা কি থাকে, মেইন ফোকাসটা থাকে কিসের ওপর তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিচ্ছ। ফার্স্ট স্লাইডে অলওয়েজ ফোকাসটা সেখানে কোনো ডেসক্রিপশনে যাবে না, কিছু না। এবার সে তোমরা 5 জনের বা 4 জনের একটা গ্রুপে প্রেজেন্টেশন দিচ্ছ, তাহলে সেখানে কি শুধু প্রেজেন্টেশনের টাইটেলটা থাকবে? আইদার ইউ ক্যান কিপ জাস্ট দ্য টাইটেল ইন ফার্স্ট স্লাইড,
সেকেন্ড স্লাইডে গিয়ে গ্রুপ মেম্বার আমরা এই 4 জন প্রেজেন্ট করব, এভাবে লিখতে পারো। অর টাইটেল তার নিচেই প্রেজেন্টেড বাই ছোট করে 4 জনের নাম দিয়ে দিতে পারো। সে এখানে একজন বলো স্টার্টআপে করবে, সে আমি স্টার্টআপে লিখলাম। এটা হচ্ছে আমার মেইন পার্ট। এবার এই স্টার্টআপটাকেও তোমরা ডিজাইন করতে পারো, সিলেক্ট করে নিলে। এবার এই উপরে আই গেস শো হচ্ছে, সেখানে হচ্ছে কি ফন্টে লেখাটা হবে। এখান থেকে তোমরা মাল্টিপল ফন্ট চুজ করতে পারো কি ফন্টে লেখাটা হবে। তো আমি সে একটা ফন্ট চুজ করলাম, এই হচ্ছে আমার ফন্টটা। দেন এর সাইজ চেঞ্জ করার অপশনস আছে, ইয়েস ডেফিনেটলি আছে। দেন এখানে আমি এই সাইজটার একটু বিগার করলাম। নাও কালার কি চেঞ্জ করার অপশন আছে, ইয়েস। এই যে এর নিচে রেড বলে একটা আন্ডারলাইন, এটা বেসিক্যালি ফন্ট কালার। এখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালারও নিতে পারো। সে এবার স্টার্টআপ লেখার কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেল। নাও নিচে একটা স্টার্টআপ আমি টাইটেলটা অ্যাড করলাম, নিচে কি লেখা আছে, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল মানে সে অনেক সময় যেমন আমি এই মুহূর্তে আমার সেরকম কিছু মাথায় আসছে না, জাস্ট অ্যামাজন কথাটা মাথায় এলো। সে অ্যামাজনে যেরকম অ্যাড দেয় যে কি যেন আপনো কি দোকান, এরকম। তো ওরা যদি পিপিটি প্রেজেন্টেশন দেয়, কি লিখবে, উপরে টাইটেলটা দেবে অ্যামাজন, নিচে ছোট করে ওই আপনো কি দোকান হোয়াট এভার ওদের যা লাইন থাকে সেটা ছোট করে, মানে বেসিক্যালি যে পাঞ্চ লাইন যেটা থাকে সেটা অ্যাড করতে পারো। অর এখানে যেটা আমি বলছিলাম যে আচ্ছা এটা অলরেডি একটা বক্সের মধ্যে শো হচ্ছে, এই বক্সের প্লেসটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, কোন প্লেসে তুমি এই বক্সটাকে অ্যাড করতে চাও। তো যদি এখানে তোমরা ওই পাঞ্চ লাইন ইউজ না করো, হোয়াট ইউ ক্যান ইউজ ইজ এটাকে একটা সাইডে ছোট করলে, বক্সের সাইজটা আমি শিফট করলাম। দেন এখানেই তোমাদের নাম কি ছিল যেন, নীলাঞ্জন, রাইট? সে আমি নীলাঞ্জন নামটা লিখে দিই, এরকম আরো যা টাইটেল। দেন এন্টার করলে নিচের লাইনে চলে গেলে, নিচের লাইনে আরো পায়েল বলে বোধহয় কেউ একজন আছে, পায়েল। তো এইভাবে তোমরা মাল্টিপল এখানে নামগুলো দিতে পারো, ফুল নেম দেবে, ওকে, কোনো সময় শর্টে রাখবে না, ফুল নেম দেবে। তাতে যদি তোমাদের ক্লাস রোল নাম্বার দেওয়া, অবভিয়াসলি ডিপার্টমেন্ট, ইয়ার, ফার্স্ট ইয়ার, মানে তোমাদের তো এখন জাস্ট ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ার। দেন ক্লাস রোল নাম্বার দরকার নেই, ফার্স্ট ইয়ার এভাবে রিপ্রেজেন্ট করলে। যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠে গেছে তারা ডিপার্টমেন্ট লিখবে, যে সিএসটি থার্ড ইয়ার, এরকম ভাবে। তো এই হচ্ছে ফার্স্ট স্লাইড ডিজাইন করার আমার প্যাটার্ন, যে আমরা ফার্স্ট স্লাইডটা কিভাবে ডিজাইন করি। নাও এই ফ্রন্ট পেজটা তো আমার হলো, এবার এই পার্টটা কি জাস্ট এরকম থাকবে, দেখতে কিরকম লাগছে, ব্ল্যাঙ্ক। সে আমি যেটা এক্ষুনি বললাম অ্যামাজন, তো তাহলে অ্যামাজনের একটা নিজস্ব লোগো আছে, এইখানে সে তোমরা কিছু ইমেজটা ওই লোগোটা অ্যাড করতে চাও। এখানে ইনসার্ট একটা হোমের পাশেই যে ইনসার্ট অপশনটা আছে, সেখানে গেলেই পরপর দেখতে পারবে নিউ স্লাইড অ্যাড করার অপশন, মানে পরে যখন স্লাইড অ্যাড করবে, টেবিল অ্যাড করার অপশন, তার পাশেই অ্যাড আছে পিকচার অপশন। এখান থেকে পিকচারে গিয়ে ফটো ব্রাউজ বা পিকচার ফ্রম ফাইল, মানে অলরেডি তোমার কিছু ডাউনলোডেড পিকচার আছে, সেটা তোমরা ফাইল থেকে চুজ করে এখানে অ্যাড করতে পারবে। আমি আর ফাইলস ডিটেলস এখানে খুলে যাবে, আমি কিছু খুলছি না। তো পিকচার ফ্রম ফাইল যখনই ক্লিক করবে, তোমাদের পার্টিকুলার ডাউনলোডস এন্ড আদার সে মানে হোমে যা যা পেজ আছে প্রত্যেকটা ফাইল তোমরা অ্যাক্সেস করতে পারবে। সেখান থেকে কোন পিকচারটা তোমরা এখানে অ্যাড করবে সেটা পিক করে এনে এখানে অ্যাড করতে পারবে। অ্যাড করা পাচ্ছে, সে আমার এখানে কিছু স্ক্রিনশট আছে, সে এক্সাম্পল, আচ্ছা আমি একটা প্রজেক্টেরই একটা থার্ড ইয়ারের প্রজেক্টের একটা স্ক্রিনশট সে অ্যাড করলাম, এরকম ধরনের আছে, ওকে। এবার এইটাকে আমি ছোট করবো, এটাকে তোমরা এখানে বসে ক্রপও করতে পারবে, ওকে। যখনই পিকচারটা প্লেস করলে, রাইট ক্লিক করলে, এখানে মাল্টিপল অপশন আছে, কাট, কপি, পেস্ট, আদার, চেঞ্জ পিকচার, দেন পিকচারটা অন্য কিছু লাগাতে চাইলে চেঞ্জ পিকচার, লাস্টে সে ক্রপ অপশন আছে লাস্টের দিকে, ক্রপে ক্লিক করে দেন ক্রপ অপশন এসে গেল। আমি নিচে আমার স্ক্রিনটা রাখতে চাই না, আমি জাস্ট এই পার্টটাই রাখবো, সো আমি এটাকে ক্রপ করে অ্যাড করে দিলাম। সি আমার পুরো পিকচারটা এবার ক্রপ হয়ে গেল। এবার এটা অ্যাড হয়েছে, এখানে কিন্তু অন্য কিছু অ্যাড করতে পারো, সে লোগো আমি যেটা বলছিলাম। এবার এটা কোথায় প্লেস করবে সেটা তোমরা এই জায়গাটা চেঞ্জ করে সেখানে কোথায় প্লেস করতে চাও সেটা মাল্টিপল জায়গায় তোমরা তোমাদের সুবিধা মতো সাইজ এন্ড প্লেসমেন্ট কোথায় করতে চাও সেভাবে করতে পারো। সো এই হচ্ছে
পুরো ফার্স্ট স্লাইডের ম্যাটারটা। তাহলে মোটামুটি এবার ফার্স্ট স্লাইডটা আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের একটা তৈরি হলো, তাতে কি কি রাখতে হবে বুঝলাম। বড়জন আমি লোগো বা এরকম একটা ছোট পিকচার সেভাবে রাখতে পারি। নাও নেক্সট স্লাইড, ইনসার্টে গিয়ে হোমেও এখানে নিউ স্লাইড অপশন দেখতে পাবে। হোমের পাশে যেখানে অলরেডি আমার কার্সারটা রয়েছে সেখানে ক্লিক করলে নিউ স্লাইড একটা অ্যাড হলো। এবার নিউ স্লাইডে সে তোমরা যখন বললাম যে ফার্স্ট স্লাইডে ধরো নাম লিখলে না, পরের স্লাইডে বন্ধুদের নাম লিখবে, তাহলে নিউ স্লাইডে কি আসছে, উপরে টাইটেল আছে, নিচে হচ্ছে টেক্সটের পার্টটা। কিন্তু তোমার তো এইখানে টাইটেল চাই না, বা টাইটেল যদি রাখো প্রেজেন্টেড বাই উপরে টাইটেল রাখলে নিচে হতেই পারে টাইটেল চাই না, তোমার লেআউটটা এরকম ভাবে না হয় অন্য কিছু চাই। হোম এই নিউ স্লাইড যেখানে অ্যাড করলাম তার পাশে দেখো ছোট করে লেআউট অপশন ইজ ভিজিবল, তাহলে লেআউটে ক্লিক করলাম। এবার তোমার পুরো স্লাইডটাকে ডিজাইন করার মাল্টিপল অপশন দে হ্যাভ গিভেন। তোমরা পুরো স্লাইডটাকে এভাবে পার্ট করতে পারো, মানে তোমাদের পার্টটা টাইটেলটা এখানে দেবে, নিচে কিছু আদার্স ডেসক্রিপশন রাখলে, দেন সাইডে এগেন কিছু অ্যাড করতে পারো। এবার এবার অন্য লেআউটে চুজ করতে পারো, সে আমি উপরে আরেকটা চুজ করলাম, সে দুটো কিছু তোমরা কম্পারিজন শো করছো, ওকে। তাহলে উপরে সে তোমরা একটা স্টার্টআপ আর একটা অলরেডি এস্টাবলিশড স্টার্টআপ এরকম কিছু দুটোর মধ্যে সে কম্পারিজন শো করছো, যে স্টার্টআপে তোমার কি কি এফোর্ট দিতে হয়, আর যখন তোমার অলরেডি একটা এস্টাবলিশড কোম্পানি সেখানে যখন তুমি নতুন একটা ব্রাঞ্চিং খুলছো। কিরকম এক্সাম্পল দিতে পারি, সে ওকে অ্যামাজন আগে খালি নর্মাল জিনিস ডেলিভারি করতো, এখন ওই ভেজিটেবলস সেসবও ডেলিভারি, অ্যামাজন প্যান্ট্রি যেটা, তাহলে ওটা কিন্তু অ্যামাজনের আন্ডারে একটা নতুন পার্ট, বাট দ্যাটস নট আ স্টার্টআপ। সেরকম সে স্টার্টআপ একটা, আর ওরকম পার্টে যখন তুমি চেঞ্জ করছো, এরকম ধরো কম্পারিজন দিচ্ছ, তাহলে তোমার স্লাইডটা সেইভাবে ডিভাইড করা দরকার। এইখানে ক্লিকে তুমি লিখলে অলরেডি স্টার্টআপ, পাশের যে ডিভাইড পার্টটা আছে সেখানে তুমি লিখলে যে এস্টাবলিশড কিছু। এবার এই পয়েন্টে যে দুটো বক্স করা সেখানে তুমি পয়েন্ট গুলো লিখবে। ওপরে টাইটেল অলরেডি গিভেন সেখানে, এবার সে এই প্যাটার্নটা চাই কিন্তু উপরে টাইটেলটা ইউজ করতে চাও না, তাহলে কি এইটা এইভাবেই হবে? নো, এখানে যখনই ক্লিক করবে এই যে বাইরে যেটা অ্যাকচুয়ালি আমার কার্সারটা যখন স্কোয়ার মতো থাকছে সেরম অবস্থায় যখন যাবে, তখন ডিলিট করলেই জাস্ট ডিলিট প্রেস করলে ওপরে টাইটেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার এগুলো সাইজ তোমরা প্লেসমেন্টও চেঞ্জ করতে পারো, এটাকে টপে এটাকে এগেন টপে নিয়ে এর সাথে বক্স গুলো কোথায় রাখবে সেখানে চেঞ্জ করলে, এভাবে তোমরা এটারও সাইজ বা লেআউট ওই এক্সিস্টিং লেআউটের মধ্যেই আবার চেঞ্জ করতে পারো। এবার এখানে সে তুমি পয়েন্ট লিখবে, তো এবার পয়েন্টটা কিভাবে লিখবে, পিপিটির ক্ষেত্রে কোনো সময় চেষ্টা করবে টু মাচ লেখা, মানে একদম গদ্য বইতে যেরকম লেখা থাকে পুরো প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ এরকম দেবে না। এটা না দেওয়ার কারণ হচ্ছে যখন তুমি পিপিটিটা শো করতে যাবে টু মাচ যখন লেখা থাকবে অনেক সময় লেখাটা কিন্তু ঠিকঠাক শো হয় না, মানে স্লাইডের বাইরে বেরিয়ে চলে গেছে, তো যখনই প্রেজেন্ট করবে সেটা শো হবে না। এটা অলওয়েজ দেখে নেবে মানে প্রিভিউ একটা ফরম্যাটে, যে পিপিটি যখন প্রেজেন্ট করছো পিপিটিটা দেখতে কিরম লাগছে, এখানে বানাচ্ছ একরকম দেখতে লাগবে, প্রেজেন্ট করার সময় হয়তো অন্যরকম দেখতে লাগতে পারে, যে লেখা বেরিয়ে গেছে যেটা তুমি এমনি কপি পেস্ট করতে গিয়ে বুঝলে না। তো সেরম সময় বলছি অলওয়েজ একবার চেক করে নেবে। এবার কিছু ক্ষেত্রে আমাদের চেঞ্জ করার অপশন নেই যে আমার প্যারাগ্রাফটা রাখতেই হবে, কিন্তু অবভিয়াসলি সবসময় তো না, ওই জন্য চেষ্টা করবে যখনই পিপিটি রাখবে পিপিটি গুলো খুব ক্রিস্প আর বুলেট পয়েন্টে হবে, মানে সে ধরো কম্প্যারিজন, তো কম্প্যারিজনে টু মাচ গদ্য বলে কোনো প্যারাগ্রাফ লেখার দরকার নেই, জাস্ট পয়েন্ট রাখবে, সে নিড এক্সট্রা ফিনান্স, সে পয়েন্ট নাম্বার 1 নিড সাম ফিনান্স, ওখানে হচ্ছে অলরেডি ওদের বিজনেস প্রফিট, দে ক্যান ইউজ দেয়ার বিজনেস প্রফিট, এরকম ভাবে আলাদা করে করতে পারো। দেন হ্যাভ টু ফাইন্ড ইনভেস্টার, ওখানে লিখলে যে অলরেডি হ্যাভ দেয়ার ইনভেস্টার অলরেডি হ্যাভ দেয়ার ওন ফিনান্স, সো দে ডোন্ট নিড টু ফাইন্ড এনি ইনভেস্টার। তো এতখানি না লিখে জাস্ট লিখলে দে আর অলরেডি এস্টাবলিশড বা দে অলরেডি হ্যাভ দেয়ার ফিনান্সার বা ইনভেস্টার এরকম লিখে দিলে। এবার এই যে দে অলরেডি হ্যাভ, এটার
প্রেজেন্টেশনটা কি, এটার সম্পর্কে তো বলার কিছু আছে। আমি যে 2 লাইন বললাম যে ওরা অলরেডি এস্টাবলিশড, ওরা 10 বছর ধরে আছে, সো অবভিয়াসলি অনেক ওদের নেটওয়ার্কিংটা প্রচুর, প্রচুর ইনভেস্টার্স এর সাথে তাদের কানেকশন, প্লাস ওদের প্রফিটের এখন মানি আছে, সেটাও তারা ইউজ করতে পারে। এই যে এতগুলো কথা, সেগুলো কিন্তু তোমার পিপিটিতে লেখার দরকার নেই। সেটা যে প্রেজেন্ট করছে ওই পয়েন্টটা, সে এক্সপ্লেন করবে যে এই পয়েন্টটার এগেইনস্টে এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা। এবার এই যে পয়েন্টটা অ্যাড করবে কিভাবে, বুলেট পয়েন্টে। বুলেট পয়েন্টের জায়গা, এই যে এ যেখানে ফন্ট গুলো চুজ করলাম তার পাশেই টপে দেখো পয়েন্ট মানে মানে ডট ডট করে লাইন এভাবে লেখা, সেখানেই দেখা যাচ্ছে বুলেট পয়েন্টস। বুলেট এবার তোমরা 1 2 3 4 নাম্বারে রাখতে পারো বা কোনো নাম্বারিং ছাড়া, বুলেট এন্ড নাম্বার দুটো অপশন আছে। যদি নাম্বার নাও 1 2 3 4 এরও কিরকম রিপ্রেজেন্টেশন থাকবে, এবিসিডি দিয়ে থাকবে না রোমানে থাকবে, সেটা এখানে দেখানো আছে। বুলেটে যদি যাও, বুলেটের ক্ষেত্রে বুলেট যেভাবে রাখা হবে তার কিছু প্রেজেন্টেশন আছে। সে এইটার জন্য, এই পার্টিকুলার এই স্লাইডটার জন্য, যেমন এটা অলরেডি একটা ব্রাউন একটা কালারে আসছে, দ্যাট ইজ ওয়াই এইটাকেই ওরা প্রেফার করছে। অলরেডি বিনা চুজ করে বাই ডিফল্ট কিন্তু তোমার এই বুলেটটাকেই শো হচ্ছে, কিন্তু সে তুমি অন্য কিছু চুজ করতে চাও, সে তুমি স্কোয়ার চুজ করলে। এবার এখানে লিখলে নিউ স্টার্টআপ, ওকে। তো এন্টার করলে যখন নেক্সট লাইনে অলরেডি তোমার ওই বুলেট পয়েন্টটাই থাকবে, যা পয়েন্ট অ্যাড করবে সেখানে 1 বাই 1 অ্যাড হবে। এবার সে আমি আরেকটা কিছু লিখলাম, হ্যালো সামথিং এরকম কিছু লিখলাম, এবার আরো অনেক কিছু সে লিখে দিলাম। এবার এটার অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা কিরকম হবে, এই বুলেটেরই নিচে লেখাটা কোন ফরম্যাটে থাকবে সেটার অপশন আছে। আর আমি যেটা লিখছি সেটা কিন্তু লেফট টু রাইট স্টার্ট হচ্ছে। সে এখানে লেখা আছে অ্যালাইন লেফট, সে আমি মিডিলে রাখতে চাই, তাহলে এই পয়েন্ট, আচ্ছা পুরোটা চুজ করতে হবে কোন পার্টটা, দেন সে আমি মিডিলে রাখতে চাই, তাহলে এই পুরো বুলেট পয়েন্ট গুলো মিডিলে এলো। সো বেসিক্যালি তোমরা যদি ধরো কে কে রিপ্রেজেন্ট করছে পিপিটিটা, সেটা ধরো সেকেন্ড স্লাইডে একটা পরপর নাম লিখলে, তো সেটা কোনো লেফট অ্যালাইন রাইট অ্যালাইন না লিখে মিডিল অ্যালাইন লিখলে জাস্ট পুরো পিপিটিটায় ওই কটাই পয়েন্ট আছে, মিডিলে রইলো, দেখতে ভালো লাগে। ইউ ক্যান চুজ লাইক দ্যাট, মানে অন্য কিছু চুজ করতে পারো, নাথিং লাইক দ্যাট। এবার সে আমি রাইট অ্যালাইন রাখতে চাই, আমার ইচ্ছা, তো আমি রাইট অ্যালাইন চুজ করলাম লাইন। আর একটা জেনারেলাইজ টেক্সট, এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তারপর লাইনটা এইটুকুই। বইয়ে যেরকম দেখো যে এর পরেরটা যেটা সে পুরোটাই একটা জাস্টিফাই করা প্যাটার্নে, বইয়ে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা তাই থাকে, এখান থেকে শুরু হবে ওই বক্সের মধ্যে পুরোটা ভরে লেখা। তো সেরকম যদি লিখতে চাও তাহলে এই জাস্টিফাই টেক্সট এই অপশনটা করতে পারো। হলো, নেক্সট এই স্লাইডটা সে আমার ডান, আমি নেক্সট স্লাইডে যাব। এগেন আমি একটা নিউ স্লাইড অ্যাড করলাম। নিউ স্লাইডে আমি এগেন লেআউট চেঞ্জ করতে পারি, এবার আমার কম্পারিজনের দরকার নেই, এবার আমি কিছু ডেসক্রিপশন দেব। তাহলে ডেসক্রিপশনের ক্ষেত্রে আমার একটা টাইটেল আর তার পার্টে একটা বডি এরকম। এবার টাইটেলটা তো যেরকম ভাবে তুমি তোমার পছন্দ মতো চুজ করলে, বডিতে সে আমি বডি রাখবো না, আমি কিছু পিকচার্স বা টেবিল, সে পাই চার্ট, কিছু স্ট্যাটিস্টিক্যাল টেবিল এসব রিপ্রেজেন্ট করতে চাও বডির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, অলরেডি তোমার এখানে কিছু শো হচ্ছে দেখতে পারো, উপরেরটা হচ্ছে টেবিল শো করছে, ইনসার্ট টেবিল দেখাচ্ছে, পরেরটায় যখন নিয়ে যাবে ও দেখাবে ইনসার্ট চার্ট, বেসিক্যালি আমরা বার চার্ট এরকম বলি। পরেরটাতে কি আছে, পরেরটাতে যখন নিয়ে যাবে স্মার্ট আর্ট গ্রাফিক্স, কিছু যদি গ্রাফিক্স এর মধ্যে অ্যাড করতে চাও, ইমেজ যেটা অলরেডি আমি অ্যাড করা দেখিয়ে দিচ্ছি, এখানে এগেন পিকচার ফ্রম ফাইল শো হচ্ছে, দেন এখানে সে তোমরা নতুন কোনো পিকচার মানে এগেন কোনো পিকচার ফ্রম ফাইল, আর সাথে কোনো যদি এক্সট্রা কোনো যেরকম আমরা মুভি ক্লিপ অ্যাড করতে পারি বা ভিডিও কিছু শো করতে পারি, অনেক সময় থাকে সে তোমরা কোম্পানির কোথাও প্রেজেন্টেশন করছো, তোমাদের টপিকটা হচ্ছে সে মার্কেটিং এ, তাহলে অ্যাড কি রকম আসবে সেটা তোমাদের শো করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি অ্যাড করি, ভিডিওস অ্যাড করি, তো সেই অপশনটাও অ্যাভেলেবেল, এভাবে তোমরা অ্যাড করতে পারো। এবার সে এখান থেকে না করে এখানে ইনসার্টে যখন নিয়ে যাবে, ইনসার্টে এখানেও টেবিল পিকচার সব অপশনই অ্যাভেলেবেল, টেবিল যখন ক্লিক করবে সে তোমার 3x3 একটা টেবিল চাই, মানে দুটো, একটা লাইন পুরো হেডিং এ চলে যাবে আর তারপর দুটো লাইন তোমরা টেবিল বলবে, বা সে আমি 4x4 এর টেবিল নিলাম, তাহলে আমি পুরো বক্স গুলো সেই হিসাবে চুজ করলাম। এবার বেসিক্যালি আমার টেবিলটা কিন্তু সিলেক্ট মানে টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এবার টেবিলের পজিশন তোমরা কোথায় রাখবে, কিভাবে
শিফট করবে, পজিশনও তোমরা চেঞ্জ করতে পারো, সাইজটা বেসড অন দিস তোমরা এটাকে কম বেশি করতে পারো, বাড়াতে পারো, সামথিং লাইক দ্যাট। এবার এখানে উপরটা হেডিং এ যাবে সে ফিনান্স, এরকম ভাবে পরপর হেডিং এভাবে রাখতে পারো, দেন তার আন্ডারে কিছু পয়েন্টস রাখলে এভাবে। তো এটা হলো টেবিল ক্রিয়েশন বা পিকচার অ্যাডিং, এরকম মাল্টিপল কিছু অ্যাড করতে চাইলে ইউ ক্যান অ্যাড। এবার সে তোমার টেবিলেও হচ্ছে না, পিকচার অ্যাডিং এও হচ্ছে না, তোমরা যেহেতু স্টার্ট আপ, তো তোমাদের নতুন কোনো আইডিয়া থাকতে পারে, তাহলে সেটার তো তোমরা টেবিল রিপ্রেজেন্টেশন বা নেক্সট থেকে কোনো পিকচার কিছু পাবে না, সেই জিনিসটা তোমাদের নিজেদের ক্রিয়েট করতে হবে। ইন দ্যাট কেস কিভাবে করবে, আমি এই বক্সটার মধ্যেও করতে পারো, অর বক্সটা আমি উঠিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারো, লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড নেবে, উপরে সে তোমরা একটা টাইটেল কিছু দিয়ে রাখলে সামথিং। এবার এইখানে পার্টে যেটা জিনিসটা ডেসক্রাইব করছো তার তোমার কিছু ডায়াগ্রাম নিজের মতো শো করতে হবে। ইন দ্যাট কেস এই যে রাইট সাইডের দিকে এখানে শেপস অপশন ভিজিবল, এই শেপস অপশনে যখনই যাবে তোমরা কিন্তু মাল্টিপল শেপ চুজ করতে পারবে। সে এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, এবার এই স্কোয়ার অপশন এলো, যেখানে নেবে সেখান থেকে তোমরা সাইজটা তোমাদের চয়েস মতো সাইজটাকে চেঞ্জ করতে পারো। এর সাথে আমি কিছু অ্যারো নিয়ে এটার একটা সে ডায়াগ্রাম বানাবো। সো আমি অ্যারো নিলাম, এগেন একটা অ্যারো অ্যাড করলাম, এর সাথে এগেন আমি আরেকটা বক্স অ্যাড করছি। ওকে, এবার তার পজিশনও ফিক্সড করলাম। এবার এই কালারটা এসছে, এই কালারটা তোমার পছন্দ না, ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি কালার, হোয়াট ইউ ক্যান ডু, তুমি এখান থেকে ফিল কালার অপশনটা এই মুহূর্তে যেহেতু এদেরই অ্যাভেলেবেল হচ্ছে না, বাট ওকে, এই চুজ করে এখান থেকে ফিল শেপ, দেন এখানে কিছু ফিল নেই, দেন এখান থেকে তোমরা গিয়ে চয়েস মতো কালার, সে এত ডার্কের মধ্যে লেখা বোঝা যাবে না, তো আমি এটাকে একটু লাইট কালার নিতে চাই, তো আমি লাইট করলাম, এটা এই বক্সটা সিলেক্ট হয়েছিল বলে এটার মধ্যে হয়ে গেল। ইউ ক্যান ইভেন চেঞ্জ দ্যাট, সে এই পার্টটা এটাকে সিলেক্ট করবে, দেন এর কালারটা আমি লাইট করব, দেন এগেইন এটাকে সিলেক্ট করলে এর কালারটা আমি লাইট করব। এবার এই কালারটা লাইট ঠিক আছে, কিন্তু আমি এর আউটলাইনটা ডার্কই রাখতে চাই, শেপ ফিলের বাই নিচের অপশনটা আছে শেপ আউটলাইন, তো এবার আউটলাইনটা আমি ডার্ক ব্রাউনই রাখতে চাই, তো আমি ডার্ক ব্রাউন চুজ করে দিলাম। এইভাবে তোমরা নিজেদের মতো কিছু ডায়াগ্রাম যদি তোমাদের মানে প্রয়োজনে আঁকতে হতে পারে, তোমরা এখানে চুজ করতে পারো। এবার এর মধ্যে লেখা অ্যাড করতে পারো, সে স্টার্টআপ তাই রাখলাম, লেখার কালারটাও তোমরা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারো, দেন এগেন নিউ স্টার্টআপ বা এস্টাবলিশ স্টার্টআপ, এরকম এভাবে তোমরা নিজেদের চয়েস মতো ডায়াগ্রামটা চেঞ্জ করতে পারো। এবার ওকে, এই পয়েন্টগুলো হলো মেইনলি কি পয়েন্টগুলো আমি বলেছি। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে যে আমি ডিজাইন বা অ্যানিমেশন ট্রানজিশন কি, ট্রানজিশন হচ্ছে যখন তোমরা স্লাইড গুলো প্রেজেন্ট করে চেঞ্জ করবে, সেই প্রেজেন্টেশনটা কিভাবে হবে তার জন্য এখানে মাল্টিপল অপশন আছে। ওকে, ফেড ইন, ওয়াইড, স্প্লিট, তো আমি বোঝানোর জন্য আমি ইউজ করলাম স্প্লিট, তাহলে স্প্লিটটা ইউজ করলে বুঝতে সুবিধা হবে। তো নাও ইউ ক্যান সি যে স্লাইডটা চেঞ্জ হলো, এটা কিন্তু স্প্লিট হয়, এই যে 1 বাই 1 যখন স্লাইড যাবে সেটা স্প্লিট হয়। এবার প্রেজেন্টেশনটা কিভাবে দেখে নেবে যে কিভাবে, আচ্ছা এটা কিন্তু জাস্ট লাস্টেরটাতেই অ্যাপ্লাই হয়েছে, তোমার এই যে চুজ করেছো কোথায় গেল স্প্লিট, এই স্প্লিটটা চুজ করে এই একদম রাইট সাইডে অ্যাপ্লাই টু অল একটা অপশন শো হচ্ছে, এটাই ক্লিক করলে এই অপশনটা সবার মধ্যে হবে, না হলে যেই স্লাইডটা চুজ করবে খালি সেই স্লাইডটাতেই হবে। হলো এই ট্রানজিশনের পার্টটা। অ্যানিমেশন তোমরা চাইলে কিছু অ্যাড করতে পারো, যে কিছু এসে অ্যাড হয়ে গেল এরকম কিছু, কিন্তু আমি বলবো ফর্মাল যখন প্রেজেন্টেশন করছো টু মাচ অ্যানিমেশন এসব কিছু অ্যাড করো না, তাহলে কি হয় মানে ইটস নট লাইক ফর্মাল ব্যাপারটা থাকে না, যেমন তোমরা ফর্মাল কোথাও রিপ্রেজেন্ট করতে যাবে ফর্মাল ড্রেস পরে যাবে, তো অবভিয়াসলি মানে ওই টু মাচ কিছু পড়ে যাবে না, সেরকম ব্যাপার, তো ফর্মাল ম্যাটার রাখার চেষ্টা করবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যখনই একটা স্লাইড বানাচ্ছো, আমি সেকেন্ড স্লাইডটা ধরো এলাম, এই স্লাইডটা যখনই বানাচ্ছো স্লাইডের মধ্যে একটা সিঙ্গেল স্লাইডে প্রচুর লেখা, দেন তার মধ্যে পিকচার কিছু রাখলে, দেন তার মধ্যে প্রচুর বর্ডার রাখলে, হেডিং রাখলে, তলায় ছোট করে, ও আচ্ছা
মানে এই যে প্যাটার্নটা আছে তার বাইরে যদি তোমার কোথাও কোনো লেখা অ্যাড করতে হয়, হোয়াট ইউ ক্যান ডু ইজ এখানে একটা টেক্সট ফাইল অপশন ভিজিবল হচ্ছে, ওকে? এই টেক্সট বক্সে গিয়ে ক্লিক করে তুমি এখানে একটা টেক্সট রাখতে পারো, সে হ্যালো একটা কিছু রাখলে, ওকে? তো এরকম টেক্সট বক্স নিজেদের মতো ওখানে যদি রাখার দরকার হয় ইউ ক্যান অ্যাড। এবার সে যদি ম্যাথামেটিক্যাল কিছু রিপ্রেজেন্ট করছো, সেক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্যাল কিছু সিম্বলের দরকার হবে, তখন হচ্ছে এই যে ইকুয়েশন পয়েন্টটা ভিজিবল, সেখান থেকে গিয়ে যে মাল্টিপল ইকুয়েশন অলরেডি ভিজিবল, সেখান থেকে তোমরা চুজ করে তোমাদের পছন্দ মতো একটা ইকুয়েশনও চুজ করতে পারো যদি তোমার সেইভাবে দেখানোর প্রয়োজন হয়। হলো এতদূর? আর যেটা আমার বলার সেটা হচ্ছে, সে তোমরা অনেকে মিলে বলছো, তো এবার যখনই বলবে তোমার বলার সময় সে 4 জনের গ্রুপ, ঠিক আছে? তোমরা 16টা পিপিটির স্লাইড অ্যাড করলে, এবার একজনকেও বানালো, সে 4 জনকে ডিস্ট্রিবিউট করলো। এবার সবার মধ্যে একটা কনফিউশন হতে পারে যে কোন স্লাইডটা বেসিক্যালি কার, বারবার জিজ্ঞাসা করবে এই স্লাইডটা আমার, তো এই স্লাইডটা তুই বলছিস না তো, এরকম ভাবে না করে যে বানাচ্ছ সে অলরেডি ডিসকাশন করে, এই যে তলায় 3টে অপশন আছে নোটস, কমেন্ট, এই নোটস যখনই ক্লিক করবে তলায় একটা প্লেন হোয়াইট বার দেখতে পাচ্ছ, এই হোয়াইট বারটা লেখা আছে কি ক্লিক টু অ্যাড নোটস। এখানে গিয়ে তোমার যে নামটা, সে ফার্স্ট স্লাইডটা নীলাঞ্জন বলছে, নীলাঞ্জন, ওকে? তো নিচে আমি লিখে রাখলাম নীলাঞ্জন। তো যখনই ও স্লাইডটা খুলবে ও দেখতে পাচ্ছে নিচে নামটা লেখা ওর, সো ইট মিনস এই স্লাইডটা ওকে বলতে হবে। নাও এটার মানে কি যখনই স্লাইডটা তোমরা প্রেজেন্ট করবে নিচে লেখাটা শো হবে? নো। যখন প্রেজেন্ট করবে কি হবে, এই নোট কমেন্ট তার পাশেই এখানে যে জুম আউট জুম ইন করা, তার পাশে আছে স্লাইড শো অপশনটা ভিজিবল। আই হোপ দেখতে পাচ্ছ যে পিপিটি অপশনটা, সেখান থেকে গিয়ে Yes. যখনই যাবে এই স্লাইডটা শো হলো। নিচে কিন্তু নীলাঞ্জন যে আমি মার্ক করে রেখেছিলাম সেই পয়েন্টটা কিন্তু কোথাও ভিজিবল নয়, সেটা জাস্ট যখন তুমি ওইভাবে দেখছো যে পিপিটি স্লাইড গুলো কার কি সেই দেখতে পাবে, যখন প্রেজেন্ট করবে তখন এই লেখাটা ভিজিবল থাকবে না। এবার স্লাইড শোতে আমি দেখতে পাচ্ছি আমার লেখাগুলো ঠিক আছে, কোনোটাই স্লাইডের বাইরে বেরিয়ে যায়নি, পুরোটাই শো হচ্ছে। এবার যখনই তুমি স্লাইড চেঞ্জ করবে এভাবে স্লাইড চেঞ্জ করতে পারো, অ্যানিমেশন কিছু চাইলে অ্যাড করতে পারো, ট্রানজিশনটা যেটা সে কিছু একটা স্প্লিট দিয়ে কিছু অ্যাড করলে অ্যাপ্লাই অল, এবার যে স্প্লিট অ্যাড করার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে স্প্লিট হয়ে স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, এভাবে মাল্টিপল কিছু ট্রানজিশন অ্যাড করতে পারো। দেন এখানে হোমে আচ্ছা ডিজাইন অপশন আছে, যে তোমরা এর মধ্যে যদি ডিজাইন চেঞ্জ করতে চাও, সে আমার কালারটা মনে হচ্ছে চেঞ্জ করি, তো আমি এখান থেকে ডিজাইন চেঞ্জ করে দিলাম, ওই কালারটাই আমি ডিজাইনটা এটাই রাখবো, কালারটা অন্য রাখবো, বা ডিজাইনও তুমি এখানে মাল্টিপল চেঞ্জ করে দিতে পারো, আদার্স কালার তোমার চয়েস মতো। হলো এই পার্টটা। নেক্সট হচ্ছে আমি নর্মাল একটা দেখিয়ে দিই, যে ডোন্ট সেভ, নর্মাল একটা দেখিয়ে দিই যে যখন তোমরা পিপিটি করছো, আমার কাছে অলরেডি একটা রেডিমেড পিপিটি ছিল তোমাদের কিছুদিন আগের ওই ওয়েবিনারে, সেটার থেকে আমি দেখিয়ে দিই যে যখন নর্মাল পিপিটি প্রেজেন্ট করছো অ্যাকচুয়ালি আমরা রাখি কিভাবে। সে আমি খুব বেসিক পিপিটি রেখেছি, কারণ ফর্মাল পিপিটি টু মাচ কালার কিছু আমি রাখিনি, হোয়াইটের ওপর রেখেছি, জাস্ট একটা এখানে ডিজাইন আছে ওয়াটার ড্রপলেটস টাইপ, তো এভাবে রেখেছি। ফার্স্ট স্লাইডটা কি, ফার্স্ট স্লাইডটা হচ্ছে মেইন আমার যে টপিকটা সেটা, আর লাস্টে জাস্ট লেখা আছে প্রেজেন্টেড বাই, সেটা আমি যেটা বলেছিলাম যেহেতু একজন এখানে লিখে দিতে পারছি, 4-5 জন হয়ে গেলে ফার্স্ট স্লাইডে অতগুলো লেখা নট গুড, তো তখন তোমরা ইন্ট্রোডাকশনে যেখানে টপিক গুলো লেখা, জাস্ট আইডিয়া দেওয়া একজনকে যে আজকে তুমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছ সেই প্রেজেন্টেশনে তুমি কি কি পয়েন্ট এক্সপ্লেন করতে যাচ্ছ, সেই একটা কুইক ইন্ট্রোডাকশন বা ইন্ডেক্স টাইপ একটা কিছু করে রাখলে, এবার যখন তোমরা 3-4 জন বলবে এই পার্টটায় ইন্ট্রোডাকশন না লিখে আগে তোমরা যে 4 জন সেই নাম্বার মানে মেম্বার নেমস গুলো লিখলে, দেন পরের স্লাইডে ইন্ট্রোডাকশন পার্টটা রাখলে যে কি কি আছে। নেক্সট আমি একটা টপিক ডিসকাস করব, তাহলে আমি কি রেখেছিলাম, আমি লেআউটটা এভাবে রেখেছি যে টপে আমার পুরো টপিকটা থাকবে, যখনই টাইটেল রাখবে চেষ্টা করবে টাইটেলের সাইজটা বিগার দ্যান দ্য টেক্সট, আর সাথে টাইটেলের কালারটা ডিফারেন্ট লাগবে, তাহলে ফার্স্টেই চোখে পড়বে যে অ্যাকচুয়ালি টপিকটা কি আছে। আর
লেখার সাইজ টু মাচ বিগও রাখবে না যাতে মানে পুরো ওইটাই চোখে পড়ে, অর টু মাচ স্মলও রাখবে না যে যারা দেখবে তারা দেখে কিছু বুঝতেই পারছে না যে এখানে অ্যাকচুয়ালি কি আছে। নেক্সট এর সাথে আমি কিছু ডায়াগ্রাম অ্যাড করে রেখেছি পিকচার, যে বোঝার সুবিধার জন্য। তো এইভাবে তোমরা পিকচারসও অ্যাড করতে পারো। নেক্সট এখানে যেমন আমার নিজের বোঝানোর জন্য যে শেপস থেকে অ্যাড করে আমি লিখে রেখেছিলাম, তো এরকম করতে পারো। বাকি পুরো জিনিসটা বুলেট পয়েন্টে আছে, কোথাও বেশি লেখা রাখবে না, আর স্লাইডের বাইরে যেন না বেরো। এগেন আরেকটা যে ডায়াগ্রাম আমি বানিয়ে রেখেছিলাম বোঝানোর জন্য। এবার যেটা আমি বলছিলাম যে পুরো লিখে পুরো স্লাইডটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, সে আমার এইটুকুই লেখা আছে, এবার লেখার সাইজটা আমি বিগ করবো না, তাহলে দেখতে বাজে লাগবে। তাহলে হোয়াট ইউ ক্যান ডু ইজ, এই যেটা লিখছো তার যদি কোনো লোগো থাকে বা কোনো ইমেজ থাকে সেটা এনে এখানে ইমেজ ফরম্যাটে অ্যাড করে রাখলে যে এটা হচ্ছে এটা লোগো বা সামথিং, তাহলে দেখতে বেটার লাগে। নেক্সট এখানে কিছু পয়েন্ট ওয়াইজ কিছু টপিক ডিসকাশন আছে, পরপর এরকম পয়েন্টে দেবে, যা দেবে পয়েন্টে রাখবে বুলেট পয়েন্টসে। এখানে কিছু আছে। এগেন আমার একটা ডায়াগ্রাম করার দরকার হয়েছিল যেটা ইনবিল্ট নয়, তাহলে আমি বানাবো, তো সেক্ষেত্রে আমি ওভাবে অ্যারোজ এন্ড মাল্টিপল জিনিস অ্যাড করে এখানে টেক্সট বক্স অ্যাড করে টেক্সট গুলো এর পাশে লিখে রাখা, এভাবে করেছি। নাও কামিং টু লাস্ট, যেটা হচ্ছে এই যে তুমি 10 মিনিট ধরে পিপিটিটা প্রেজেন্ট করলে, রুল হচ্ছে যখনই তুমি পিপিটিটা প্রেজেন্ট করলে যদি এমনও হয় যে লোকে উঠে চলে যাচ্ছে, স্টিল একজনও যে বসে তোমার পিপিটিটা শুনলো, তাহলে সে তো ধৈর্য ধরে তার 10 মিনিট 15 মিনিট ইনভেস্ট করে তোমার কথাটা শুনলো, তাহলে লাস্ট স্লাইড ইজ অলওয়েজ ইজ আ মাস্ট, যে তোমায় তাকে একটা গ্র্যাটিটিউড শো করা। এবার সেটা তোমরা লিখেও রাখতে পারো, এই স্লাইডটায় তোমরা কোনো অ্যানিমেশন চাইলে সেটাও অ্যাড করতে পারো, যেরকম খুশি, অর বাইরে থেকে জাস্ট কোনো একটা পিকচার এনে সেখানে অ্যাড করে রাখতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এরম ধরনের কোনো একটা পিকচার হোক, অ্যানিমেশন হোক, লেখা হোক, এরকম জাস্ট তাকে গ্র্যাটিটিউড শো করা, বা তাদের প্রত্যেককে যারা যারা তোমার এই কথাটা শুনলো গ্র্যাটিটিউড শো করা, যে থ্যাংক ইউ। এবার থ্যাংক ইউ এর আগে আরেকটা স্লাইড ইউজ করতে পারো, বা থ্যাংক ইউ মানে ডাইরেক্ট তুমি নর্মালও থ্যাংক ইউ স্লাইডটাই যখন তুমি পুরো বলার পর কাউকে যখন আমরা জিজ্ঞেস করি যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে তুমি থ্যাংক ইউ স্লাইডটা নেই, তাহলে তোমরা কি এই স্লাইডটা এসে জিজ্ঞাসা করবে কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাহলে পয়েন্টটা কিরকম থাকছে যে এই স্লাইডটাতে এই ডায়াগ্রামের উপরেই কোনো কোয়েশ্চেন আছে কিনা। ইটস নট, কারণ তোমার পুরো টপিকটা বলা হয়ে গেছে, এবার তুমি কোয়েশ্চেন চাইছো। আইদার এখানে এনি কোয়েশ্চেন টাইপ অফ কিছু রাখতে পারো, বা কোয়েশ্চেন ডিসকাশন এরকম একটা স্লাইড রেখে তারপরের স্লাইডে থ্যাংক ইউ রাখতে পারো, or ডাইরেক্ট থ্যাংক ইউ স্লাইডে গিয়েই সবাইকে থ্যাংক ইউ জানালে দেন জিজ্ঞাসা করো যে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কারোর কিছু বক্তব্য আছে কিনা সে যদি বলতে চায়। সো এটা হচ্ছে রুলস, যে অলওয়েজ লাস্টে একটা স্লাইড তোমাকে রাখতে হবে টু শো গ্র্যাটিটিউড টুয়ার্ডস দেম, অর কোনো কোয়েশ্চেন যখন ডিসকাশন করতে যাবে টপিকটা সম্পর্কে তখন। এখন যেমন নর্মাল প্রেজেন্টেশনে কোনো সেরকম কোয়েশ্চেন থাকে না, পরীক্ষার সময় অলরেডি তোমাকে থামিয়ে মাঝপথেই টিচার্সরা বা এক্সামিনাররা বা এক্সটার্নাল যিনি থাকবেন তিনি কোয়েশ্চেন করতে পারেন, এরকম পরীক্ষার সময় বলছি। এবার তুমি কোথাও একটা বড় জায়গায় কোনো কনফারেন্স বা কোথাও কিছু প্রেজেন্ট করছো, সেক্ষেত্রে তোমার পুরো প্রেজেন্ট মানে তুমি একটা কোনো পেপার প্রেজেন্ট করছো সাপোজ, এবার পুরোটা প্রেজেন্ট হয়ে গেল, তারপর যারা তোমার ওখানে কিন্তু প্রত্যেকে যারা প্রেজেন্ট আছে তারা অলরেডি প্রচন্ড নলেজেবল, তারা অলরেডি অনেক কিছু জানেন, এবার তাদের সাথে কথা বলে কিন্তু তুমিও তোমার টপিকের উপর এক্সট্রা কিছু জানতে পারো। তো লাস্টে তুমি তাদেরকে গ্র্যাটিটিউড শো করে তাদের সাথে একটা কনভারসেশন, হেলদি কনভারসেশন, যে কারোর কোনো কোয়েশ্চেন আসে কিনা, তার কারণ তারা সেটা বুঝতে চায়, বুঝে তোমাকে হয়তো এমন কিছু বললো যেটা থেকে তুমি কোনো একটা আইডিয়া পেলে তোমার কাজটাকে আরো বেটার করার। তো সেগুলো বেসিক্যালি আইদার এনি কোয়েশ্চেন, মানে সেক্ষেত্রে মানে ওরকম জায়গায় তুমি এনি কোয়েশ্চেন এভাবে রাখতে পারো না, এটা অনেকটা মানে নট সো ফর্মাল, নট সো ডিসেন্ট হয়ে যায় ব্যাপারটা। তো তখন থ্যাংক ইউ স্লাইডটা রেখে সেখানে বলবে যে কারোর কিছু বলার থাকলে বা কিছু কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক আর ইউ মে আস্ক, এরকম ভাবে। তো এই হচ্ছে পুরো ওভারঅল জিনিসটা। তো আই হোপ তোমাদের জিনিসটা ক্লিয়ার যে কিভাবে কি করতে হবে প্রত্যেকের। ম্যাম হ্যাঁ বলো।
আমি বলছি আমি যে টেমপ্লেটটা বানিয়েছি ওটা একটু ডার্ক টাইপের, মানে ওটা ফাঙ্কি নয় কিন্তু ডার্ক টাইপের, তো ওটা আমি আপনাকে একটু দেখাতে চাইছি স্যাম্পলটা, মানে যদি কিছু ওখানে যদি রেকটিফাই করতে হয় তাহলে এখনই দেখিয়ে দেবো, নয়তো পুরোটা বানানোর পরে যদি দেখা গেলো আমি ভুল ভাবেই বানিয়েছি তো ওটা আমার মানে পুরো এফর্টটাই ওয়েস্ট হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাবো কিভাবে? আহ এক কাজ করো, তুমি এখানে প্রেজেন্ট করতে পারো তো, স্ক্রিন প্রেজেন্ট অপশন অ্যাভেলেবেল। হ্যাঁ ম্যাম অ্যাভেলেবল। ম্যাম অ্যাকচুয়ালি আমি ফোন থেকে জয়েন আছি, ওটা আমার ল্যাপটপে আছে আর ওটার একটা স্ক্রিনশট জাস্ট আমার ফোনে আছে, তো আমি ওটা দেখালেই হবে তো? হ্যাঁ, স্ক্রিনশটটা শো করো। ওকে ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলছি ম্যাম নীলাঞ্জনের অ্যাকচুয়ালি দেখানো হয়ে গেলে ম্যাম আমি না জাস্ট একটা মানে ছোট্ট একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করেছিলাম, যেটা হচ্ছে ওই আমাদের আগে ক্লাস ছিল ইংলিশ ক্লাসে অলোকিতা ম্যাম করতে বলেছিলেন, ঠিক আছে? তো ওটা জাস্ট আপনাকে একবার জাস্ট শো করবে, একটু বলবেন তো ওই ওয়েতে কিছু করা যাবে কিনা, তাহলে সুবিধা হয় আর কি। আচ্ছা ওকে। ম্যাম আমাকে তো স্ক্রিন প্রেজেন্টার করতে হবে, মানে অর্গানাইজার যিনি আছেন ওনাকে স্ক্রিন প্রেজেন্ট, ওনাকে বলতে হবে যে আমাকে যাতে স্ক্রিন প্রেজেন্টার করানো। তো নীলাঞ্জনকে একটু প্রেজেন্ট করতে দেবেন। হ্যাঁ ম্যাম, করে দিয়েছি। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা যথেষ্ট ভালো, ফর্মাল আছে, ইনফ্যাক্ট খুব ভালো অ্যাকচুয়ালি। আমি নর্মাল আইদার হোয়াইটে রাখি অথবা একটু ডার্কে রাখার চেষ্টা করি যাতে কালারটা টু মাচ পপ আপ হয়ে চোখে না আসে। সো ইটস গুড গুড, কোনো সমস্যা নেই। নীলাঞ্জন অডিবল? হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ম্যাম বলছিলাম অ্যাকচুয়ালি মানে এই যে মানে জাস্ট এই ব্ল্যাক এর উপরে গোল্ডেন এই টেমপ্লেটটা বানাতে আমার অনেক টাইম লেগেছে, কারণ মানে আমি হচ্ছে অনলাইনে দেখছিলাম যে কালার কম্বিনেশন গুলো দেখছিলাম যে ব্ল্যাক এর সাথে কোন কালারটা ভালো যায়, তো দেখলাম যে গোল্ডেনটাই ভালো যাচ্ছে, তো আমি ওইগুলোকে কিরকম করেছি মানে ব্ল্যাক পুরো ব্ল্যাকটা আগে দিয়েছি, একটা মানে একটা ওয়ালপেপার কালেক্ট মানে একটা ওয়ালপেপার নিয়ে ওইটা পুরো ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা করেছি, নিয়ে ওই যে শেপের যে অপশন গুলো থাকে না ওই শেপ গুলোকে মডিফাই করে করে একটার পর একটা সাইড করে করে ওই টেমপ্লেটটা বানিয়েছি। তো ওইটা আমার প্রচন্ড টাইম লেগেছে, ওই জন্য আপনাকে দেখিয়ে নিলাম, যদি না যদি ভুল হয়ে যায় তখন আমার পুরো মানে ব্যাপারটা পুরো ওয়েস্ট হয়ে যাবে, ওই জন্যই আপনাকে দেখিয়ে নিলাম। না না, ইটস গুড, কারণ তোমরা এই কালারটা সব জায়গায় ফর্মাল হিসেবেও গ্রান্টেড, তার কারণ যখন তোমরা পরে প্রজেক্টের যেটা তোমাদের হার্ড বাইন্ডিং জমা দিতে হয় সেটা কিন্তু হার্ড বাইন্ডিং ওই ব্ল্যাক তার উপর গোল্ডেনে লেখা এভাবেই জমা দিতে হয়, গোল্ডেন বা সিলভার এই দুটোর মধ্যেই চুজ করে করে জমা দিতে হয়। সো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ওকে। আরেকজন কে? ম্যাম সৌম্যদীপ দাস বলছিলাম। বলো। ম্যাম আমি ওই প্রেজেন্টেশনটা একটু অ্যাকচুয়ালি দেখাতে চাই, মানে ওই যে আমি ট্রানজিশন গুলো দিয়েছি ওরকম ট্রানজিশনটাই দেওয়া যাবে কিনা, জাস্ট হুম আমাকে হুম, একটু প্রেজেন্ট করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। ইয়েস ম্যাম, দাঁড়ান। স্ক্রিন ভিজিবল হচ্ছে তো? হুম, হুম, হুম। ম্যাম এই হ্যাঁ যে হ্যাঁ, ট্রানজিশন এফেক্ট গুলো ম্যাম দেখুন এইগুলো দেওয়া কি যেতে পারে এইগুলো? এটা এটা কোনো সমস্যা নেই, ওয়ান বাই ওয়ান পয়েন্ট আমরা যখন ফর্মাল ডিসকাস করি একসাথে পুরো পয়েন্টটা না দেখিয়ে ওয়ান বাই ওয়ান পয়েন্ট শো হচ্ছে, তারপর তোমরা ওয়ান বাই ওয়ান রিপ্রেজেন্ট করছো, তাতে কি হয় যে পুরো ফোকাসটা একসাথে প্রত্যেকটা পয়েন্টের উপর যাচ্ছে না, অ্যাট আ টাইম যে পয়েন্টটা শো হচ্ছে যিনি দেখবেন বা শুনবেন তার ফোকাসটা খালি ওই পয়েন্টে। তো এইটাও আমরা ফর্মাল হিসেবেই গ্রান্ট করি, এটা কোনো সমস্যা নেই, ক্যান কিপ দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম, ঠিক আছে।
আর কারো কোনো সমস্যা? আচ্ছা, বাকিরা যারা নতুন, যাদের পিপিটি প্রেজেন্টেশন নিয়ে খুব একটা আইডিয়া নেই, তো আমি পুরো বেসিক থেকে দেখিয়ে দিলাম যে কিভাবে চুজ করতে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড চুজ করবে, কালার চেঞ্জ করবে, লেআউট চেঞ্জ করবে, তাতে ইমেজ অর সামথিং অ্যাড করা, পুরোটা। তো আশা করি এখন ক্লাসে যতজন আছো 39, কিছু জন তো আমরাই, তো মোটামুটি 35 অ্যারাউন্ড হয়তো হবে। তো 35 জনের মোটামুটি পিপিটি প্রেজেন্টেশন সম্পর্কে এবার আইডিয়া হলো কি কি থাকছে, কিভাবে বানাতে হচ্ছে। ইয়েস ম্যাম। ওকে, Yes, ma'am. হ্যাঁ, এবার তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে পার্টিসিপেশনটা আর একটু বাড়বে, মানে দুটো টিমের বদলে আরো কয়েকজন ইন্টারেস্ট নিয়ে এগিয়ে আসবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এতক্ষণ তো সমস্যা ছিল পিপিটি বানাতে জানাটা। এনিওয়ান নিউ যে মানে ইন্টারেস্ট ফিল করছো প্রেজেন্ট করার জন্য, বা মনে হচ্ছে পিপিটি বানিয়ে নিতে পারবে? আচ্ছা, এনিওয়ে তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তোমরা ভাবনা চিন্তা করো, করে অলরেডি যে দুটো গ্রুপ হয়ে যাচ্ছে সেই দুটো গ্রুপ তোমরা নিজেদের পিপিটিটা বানিয়ে রেডি করো। আর তোমরা যা টপিক চুজ করবে, কি তোমাদের নেক্সট ক্লাস তো অভিনন্দন স্যারের, স্যারকেও একবার জানিয়ে দিও যে এইভাবে তোমরা পুরো প্ল্যানটা করেছো। ওকে, তো আপাতত বাই, ভালো Yes. করে করো।